মহারাজ, ঈশ্বর দর্শনের উপায় কি? উপায় যদি বলো, পথ যদি বলো, একটাই। রাজাকে দেখতে গেলে যেমন রাজপথ দরকার হয়, রাজপথ হচ্ছে শরণাগতির পথ। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই শরীরের মধ্যে দিয়েও তোমার যা ইচ্ছা তাই হোক। আমার আবার কি ইচ্ছা? আমার ইচ্ছেটাই তো অহংকার, ওটাই তো অভিমান, ওটাই তো অস্মিতা, ওটাই তো অজ্ঞানতা, ওটাই তো কালি, সেটাই তো সমস্যা। তাই তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জ্ঞানের মধ্যে দিয়ে গেলেও সেই শরণাগতিতে আসতে হবে। জ্ঞান মানে কি? চিন্তা করতে করতে সাধক এগোয়, কিন্তু ঈশ্বর অচিন্ত। তাহলে চিন্তার শেষ সীমাতে পৌঁছিয়ে সে যখন দেখবে আর চিন্তা করে তাকে ধরা যায় না, তখন অচিন্তের কাছে সে শরণাগত হয়ে যায়। ভক্তির পথও তাই। ভক্ত ভগবানের কাছে বা মায়ের কাছে, মা বাবার কাছে বা গুরুর কাছে আমি এই চাই, তাই চাই, সেই চাই, এই চাওয়া নিয়ে থাকবে। শরীরের জন্য, পরিবারের জন্য, স্বজন সুজনের জন্য চাইবে। এইভাবে ধর্ম চাইবে, প্রেম চাইবে, কৃপা চাইবে, জ্ঞান চাইবে। করতে করতে একদিন আর কিছু চাইবে না, শুধু ভালোবাসবে, শ্রদ্ধা করবে। এটাই শরণাগতির পথ। যোগীও তাই। তিনি ধ্যান জপ করে সমাধির চেষ্টা করবেন, প্রাণায়াম করে, যোগ করে ঈশ্বরকে বোঝার চেষ্টা করবেন। করতে করতে একটা সময় এসে সে দেখবে চেষ্টার একটা শেষ আছে, প্রয়াসটাই একটা বাধা হয়ে যাবে। এজন্য শাস্ত্রে প্রয়াস বলে না, বলে প্রযত্ন। তোমার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেই সম্ভাবনাগুলো যত্ন করো। আমি হব, এটার মধ্যে একটা অহংকার আছে। আমার মধ্যে যে সম্ভাবনা আছে তাকে যত্ন করব, এটার মধ্যে অহংকার কম। প্রয়াস, প্রযত্ন, সেও একসময় বিলীন হয়ে যায় সাগরের মধ্যে। আর তখনই কৃপা, মানে কৃপা তো হয়েই আছে। গুরু মহারাজ বলতেন, আমরা সব এক একটা নালা, বুঝলি, ড্রেন। নালা কাটতে কাটতে হঠাৎ দেখা যায় সমুদ্রের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, আর সমুদ্রের জল হাঁ হাঁ করে ঢুকতে আরম্ভ করে ড্রেনের মধ্যে। এবার ড্রেন যদি ভাবে আমি কষ্ট করে সমুদ্র অবধি পৌঁছেছি, তা নয়। সমুদ্রের কূল ছাপিয়ে একদিন ড্রেনকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, একাকার হয়ে যাবে। সেই শরণাগতির রাস্তাতে তাকে আসতে হবে। সুতরাং সব পথ গিয়ে যেমন রাজপথে মেশে, সেই রকম সব ভাব শেষে শরণাগতিতে মেশে। শরণাগতি একমাত্র উপায়, এবং এটাই পথ।